সকাল পুজো সেরে সবজি কাটতে বসে গেছি। ফুলকপি আলু দিয়ে মাখা মাখা সবজি, আর এখানে মূলো ভাজা হবে, মূলো ভাজা কুটে নিয়েছি, আর লাউ পোস্ত হবে, আর ডাল হবে আজকে। তো মকর সংক্রান্তি জানো, সবাইকে জানাই শুভ মকর সংক্রান্তি, অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় অনেকটা ভালো আছি। রান্নাটা চাপিয়ে দিয়েছি, আর এই দিকে দেখো দিদি ভাই আজকে তো পিঠে পুলি সবার ঘরে ঘরেই হবে, নারকেলটা চুরছে। তারপর দিদি ভাই আর আজকে ছেলে মেয়েদের স্কুলে বাৎসরিক প্রোগ্রাম, তার জন্য নাচ গানের প্রস্তুতি চলছে, তাই সবাই স্কুলে চলে গেছে। বড়দি ভাই মকর দিতে যাবে, তাই থালাটা সাজিয়ে নিচ্ছে। পুরো ভিডিওটা প্লিজ দেখতে থাকো, আশা করি সবার ভালো লাগবে, কেউ স্কিপ করে দেখো না। একসাথে আগের বছর না, একসাথে সবাই মিলে খুব আনন্দ করতে করতে মকর দিতে গিয়েছিল, ছেলে মেয়ে ঝিয়ারি ভাইপো সবাই একসাথে। এবছরে দেখো সবাই স্কুল, ওই কি বললাম না, বাৎসরিক অনুষ্ঠানের জন্য প্রস্তুতি চলছে, তাই সবাই স্কুলে চলে গেছে। দিদি ভাই যাচ্ছে দেখো মকর দিতে, ওই দূরে দেখা যাচ্ছে চলে যাচ্ছে। আর আমি এই দিকে দেখো রান্না বান্না সেরে স্নান বলতে আবার কাপড় ধুয়ে বসে গেছে আলপনা দিতে। আমরা তো মধ্যবিত্ত বাড়ির বউরা, খুবই ব্যস্ততা। আলপনা দিচ্ছি, তোমাদের মতো হয়তো খুব সুন্দর ডিজাইন করতে পারছি না, আমি যেমন জানি সেটাই করছি। প্লিজ তোমরা কমেন্ট করে জানিও আমার আলপনা দেওয়াটা কেমন হয়েছে। আলপনাটা দেওয়া পুরো কমপ্লিট, কেমন হয়েছে জানিও বন্ধুরা। আমি জানি অতটাও ভালো করতে পারিনি, তোমাদের মতো চেষ্টা করেছি। আর এইদিকে দেখো ছাদে ধান মেলা আছে, ধান মেলতে এসেছি। সারাদিন কত ব্যস্ততার মাঝেও তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পাওয়ার আশায় রোজ রোজ নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করি। এদিকে বাড়ির কাজ, ওইদিকে ওয়াইটির কাজ, সবটা সামলাতে সামলাতে পুরো না হিমশিম খেয়ে যাচ্ছে, একটু নিজের জন্য সময় বের করতে পারছি না। দুটো তিনটে বলে ধান মেলা আছে, ধানগুলো মেলতে থাকি। সারাদিন কী করি না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। প্লিজ বন্ধুরা ভিডিওটা কেউ স্কিপ করে দেখো না। আর কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রেখো, তাহলে সবার আগে তোমাদের কাছে ভিডিও পোস্ট করলেই নোটিশ চলে যাবে। আর কোথাও কোনো অংশে যদি একটু ভালো লেগে থাকে, একটা লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দিও। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পাবো, এই ভেবেই আমরা রোজ রোজ নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করি, তোমাদের আনন্দ দেওয়ার জন্য। সকালে সেই চা তো আমরা খুব একটা খাই না, বাড়িতে অতিথি এসেছিল তার জন্য চা বানিয়েছিলাম, তাই দুটো বিস্কিট চা খেয়েছি, এখনও কিছু খাইনি। বেজে গেছে প্রায় 11:30 মতো। সকালে ঘুগনি বানিয়েছিলাম, সবাই খেয়েছে, বাট আমি কিন্তু খাওয়ার সময় পাইনি। আজকে সংক্রান্তির কত পুজো পার্বণ, কতই তো কাজের চাপ জানো তোমরা বন্ধুরা। ধানটা মেলে গিয়ে তারপর
বেলা হয়ে গেছে। বাটিতে করে সামান্য মুড়ি আর একটুখানি ঘুগনি নিয়েছি, ওটাই খেয়ে তারপর সন্ধেবেলা যে পিঠে পুলি হবে তার জন্য পুরোটা মেরে রাখবো। তাহলে সন্ধ্যাবেলা কি হয় বলো তো, ছেলে মেয়েকে পড়তে বসাতে হয়, রান্নাঘরে যেতে অনেকটাই দেরি হয়ে যায়। এখন যদি এই কাজটা সেরে রাখি তাহলে তখন সুবিধা হয়। আর পুরে না তিল ভেজে গুঁড়ো করে দেব, তাই তিলটা ভেজে দিয়েছি, দিদিভাই গুঁড়ো করছে। আর এইদিকে আমি দেখো পুরটা রেডি করছি। দুধ পুলি পিঠে বানাবো। কি কি পিঠে বানাই দেখবে তোমরা বন্ধুরা, অবশ্যই তোমাদের সাথে শেয়ার। পুরটাকে ভালো করে এতে না গুড় দিয়েছি সামান্য আর চিনি দিয়েছি, তারপর দেখো গুঁড়ো করে তিলটা তার উপর দিয়ে আবারও ভালোভাবে নাড়তে থাকবো যতক্ষণ না ওই যে নারকেলের জলটা ভালোভাবে মরে যায়। দেখো আমার পুরটা কিন্তু পুরোটাই রেডি। এর কালারটা দেখো খুব সুন্দর হয়েছে। এবার খেতে বসবো, সবাইকে খেতে দিয়েছি। আজকের মেনুতে হয়েছে লাউ পোস্ত আর ডাল, আলু মাখা। খেয়ে দিয়ে কিছুক্ষণ বিশ্রাম করে তারপর দেখো চলে এসেছি শশা গাছে। তোমাদেরকে তো আগের ভিডিওতে দেখেছি, বাড়িতে শশা গাছ লাগানো হয়েছে। দাদা ভাই ওষুধ দিতে এসেছে, তাই ডামটা তুলে দিতে হবে, তাই এসেছি। দেখো গাছগুলো খুব সুন্দর হয়েছে, কিন্তু তার তুলনায় ফলন কিন্তু সেভাবে নেই। জানি না এই বছরে চাষের কি গতি হয়েছে। খুব সুন্দর গাছগুলো হয়েছে, ফলন কিন্তু এখনো ঠিকঠাক শুরুই হয়নি। ওই দূরে দেখা যাচ্ছে না, জমিনগুলোতে জল দেওয়া হয়ে গেছে, কাদা এখনো শুরু হয়নি। ওইগুলোতে ধান রোপণ হবে, কয়েকদিনের মধ্যেই হবে। অবশ্যই ভিডিওটা তোমাদের সাথে তুলে ধরবো। দেখতে দেখতে ওষুধ দেওয়া শেষ করে বাড়ি চলে এসেছি। মিক্সিতে চালটা বেটে নিচ্ছি, মালপোয়া পিঠে বানাবো। আর দুধপুলি পিঠের জন্য তো চাল গুঁড়ি করা আছে। যখন মাঠে গিয়েছিলাম তখন সুজি, চিনি, ময়দা, সামান্য জল দিয়ে ভিজিয়ে রেখে গিয়েছিলাম, কারণ সুজিটা তো ভালোভাবে দানা দানা রয়ে যাবে, এজন্য অনেকক্ষণ আগে থাকতেই ভিজিয়ে রেখে গিয়েছিলাম। সেটাই ভালোভাবে ফেটে নিচ্ছি। এই বেটাটাকে না যতটা স্মুথ বানানো যায় পিঠেগুলোর টেস্ট কিন্তু ততটাই ভালো হয়। তারপর কিছুক্ষণ মাখানোর পর সামান্য দুধ দিয়ে দিচ্ছি, এলাচ কয়েকটা থেতো করে দিয়েছি, কালো জিরে দিয়ে দিয়েছি। তারপর এগুলোকে দিয়ে আবারও ভালোভাবে পেস্ট করার পর এতে দিয়ে দিব সামান্য গুড়। চিনি দিয়ে রেখেছিলাম কালারটা যাতে ঠিকঠাক সুন্দর দেখায়, তার জন্য দিয়ে দিচ্ছি খেজুর গুড়। ব্যাটারটা রেডি করে দিয়েছি, দিদি ভাই বানাচ্ছে আর আমি ওইদিকে আমি আমার মেয়ে বর্দি ভাই সবাই ওই দুধগুলো পিঠেগুলো বানাবো। দেখো ব্যাটারটা করে দিয়েছি, কি সুন্দর ফুলে উঠেছে। দেখো কালারটাও সেই দেখাচ্ছে। বন্ধুরা কাদের কাদের বাড়িতে আজকে পিঠে হয়নি চলে এসো, আমাদের বাড়িতে নেমন্তন্ন থাকলো খেতে। আর এইদিকে দেখো সবাই মিলে বসে গেছি, ছেলে মেয়ে জিয়ারি দিদিভাই সবাই মিলে আমরা দুধ প্লেট পিঠে যে বানাবো সেটাই বানাচ্ছি। যে যার মতো করে শেপ দিচ্ছে দেখো। আর সবাই মিলে একসাথে কাজ করার মজাটাই আলাদা, তাই না বলো বন্ধুরা? পিঠেগুলো কিন্তু এখনো তৈরি করা হয়নি। আর ওইদিকে দাদা ভাই মাছ এনেছে। কি মাছ বলো তো বন্ধুরা? তারপর পিঠেগুলো ভাপিয়েছিলাম, সেটা দেখাতে পারি না। দেখো খাওয়ার জন্য পুরোটাই রেডি, খুব সুন্দর দেখাচ্ছে। আমার ছেলে দুধ থাকতে বলছে মা শুধু ওই পিঠেগুলোই দেখাচ্ছ, মালপোয়া পিঠেগুলো দেখাবে না। তাই ছুটে এসে একটা মালপোয়া পিঠে এনে দেখো এর উপর রেখে দিল। ভিডিওটা আর বিশেষ বড় করছি না, এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।